হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্রিথ অফ লাইফ উইথ চিত্রাস ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। এর আগের ভিডিওতে আমাদের হালিশহর স্টেশন থেকে কিভাবে হাওড়া পৌঁছালাম এবং হাওড়া স্টেশন থেকে আমরা ঋষিকেশ যাওয়ার ট্রেন জার্নি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করেছি। 2 রাত ট্রেনে কিভাবে থাকলাম এবং কি এক্সপিরিয়েন্স হলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। প্রায় 33 ঘন্টার জার্নি করে অবশেষে আমরা ঋষিকেশে পৌঁছালাম। এখনও ঠিক করে ভোরের আলো ফোটেনি, তাতেই স্টেশন থেকেই দেখা যাচ্ছে পাহাড়ে টিমটিম করে জ্বলতে থাকা স্ট্রিট লাইটের আলো। দিক থেকে সমানে পাহাড়। যোগ নগরী ঋষিকেশ। পাহাড়টা ঠিক এই দিকে। অলমোস্ট 5:45 বাজে, এখনো এখানে বেশ ভালোই অন্ধকার। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ক্যাব চলে এলো। হরিয়ানার বাসিন্দা সুশীল কুমার এই 6 দিন আমাদের সাথে থাকবেন, আর ইনি হবেন আমাদের ট্যুর গাইড। 2 দিনের ট্রেন জার্নির ক্লান্তিতে শরীর আর দিচ্ছে না, তাই গাড়িতে বসে কতক্ষণে হোটেলে যাব সেটাই ভাবতে থাকলাম। আমাদের হোটেল লক্ষ্মণ ঝুলার পাশে বললেই চলে, নাম আর্কটিক হিলস। তবে শুধু আজকের দিনই আমরা এখানে থাকবো। ঠিক সকাল 6:30টার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে। চেক ইন করে আমরা চলে গেলাম সোজা রুমে। আমাদের রুম নম্বর হচ্ছে 305। তো ঢুকেই বাস সাইডে রয়েছে 2টো চেয়ার, টেবিলের ব্যবস্থা। এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে রয়েছে একটা কিং সাইজের বেড, আর এদিকে রয়েছে টিভি। এপাশে রয়েছে একটা ব্যালকনি, এখান থেকে হালকা পাহাড় দেখা যাচ্ছে বিল্ডিং এর ফাঁক দিয়ে। রাস্তা এটা হচ্ছে ওয়াশরুম। গিজারের ব্যবস্থাও আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল রুমের লুক। বেশি দেরি না করে এবার আমরা ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নেব এবং ঘুম থেকে উঠে যাব ঋষিকেশে সাইট সিন করতে। তো এখন গাড়িতে উঠবো, তারপর চলো প্রথমে মনে হয় লক্ষ্মণ ঝুলাতে যাবো। তো চলো এখন যাওয়া যাক। তো আমরা এখন যাচ্ছি লক্ষ্মণ ঝুলাতে। তো লক্ষ্মণ ঝুলার এখানে কিছুটা হেঁটে তারপর যেতে হবে। এখানে অনেক মার্কেট রয়েছে। তো এখন লক্ষ্মণঝুলাতে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই কারণে এখন যাওয়া যাবে না, তবে দূর থেকেই দেখা যাবে। আমি একটু নিচে গিয়ে দেখাই। তো এখন পুরোপুরি লক্ষ্মণঝুলাতে যাওয়ার রাস্তা বন্ধ, কনস্ট্রাকশনের কাজ চলছে। নিচে গঙ্গা বয়ে যাচ্ছে আর এই উপরে ঝুলা। গঙ্গা নদীর ওপর একটি খুব বিখ্যাত এবং পুরনো ঝুলন্ত সেতু হলো এই লক্ষ্মণ ঝুলা। এটি 2020 সাল থেকে বন্ধ করা হয়েছে। এই ঝুলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে নির্মিত হয়েছিল। লক্ষ্মণ ঝুলার নিচ দিয়ে রয়েছে এই গঙ্গা নদীর ওপরে বোটিং করার ব্যবস্থা। সেফটি গার্ড পরে রেডি। আমরা এখন বোটের জন্য ওয়েট করছি। বোটিংয়ের সাথে সাথে রয়েছে এখানে রিভার রাফটিংয়ের ব্যবস্থা। আনন্দ, রোমাঞ্চ এবং অ্যাড্রেনালিন হ্রাস অনুভব করার জন্য ঋষিকেশে রিভার রাফটিং হলো ভারতের সবচেয়ে সুপরিচিত অ্যাডভেঞ্চার গন্তব্যগুলির মধ্যে একটি।
লক্ষণঝোলার নিচ দিয়ে গঙ্গা নদীবক্ষের ওপর আমাদের বোটিং করার অভিজ্ঞতা ছিল মোহময়ী। বোটে বসে এক মায়াবী জগৎ ভেসে উঠবে আপনাদের চোখের সামনে। আমরা শেয়ারে বোটিং করায় আমাদের 750 টাকা খরচা পড়েছিল। বোটিং করে আমরা এখানে কিছুটা সময় কাটালাম। দূরে ওই পাহাড় থেকে নেমে আসা গঙ্গা নদীর স্রোতের সৌন্দর্য উপভোগ করলাম কিছুটা সময় এখানে বসে। লক্ষ্মণ ঝুলার এখানে একটা ভোলেনাথ বাবার মন্দির আছে, তো এখানেই আমরা যাচ্ছি। এসে এখানে একটা দুর্গা পুজো দেখলাম, তো এখানে ঢুকছি। সামনেই রয়েছে দুর্গা ঠাকুরের মূর্তি। তো এবার আমরা রামঝুলাতে যাব। এটি হলো রামঝুলাতে যাওয়ার আগে গাড়ি পার্কিং এর এরিয়া। আমরা আমাদের গাড়ি এখানে পার্কিং করে আমরা এই শর্টকাট রাস্তা বরাবর হেঁটে চলেছি গঙ্গার ধারের দিকে। শত্রুঘ্ন ঘাট, এটা রামের ছোট ভাইয়ের ঘাট। এখান থেকেই আমরা একটি নৌকা করে যাব ওপারে। ওপারে রয়েছে দেখার মতো অনেক জায়গা। ওখানে রয়েছে রামেশ্বর মন্দির, গীতা ভবন, মহাদেব মন্দির এবং আরও পরপর অনেকগুলি আশ্রম। ওপারের এই দর্শনীয় স্থানগুলি দেখে আমরা রামঝুলার ওপর দিয়ে পায়ে হেঁটে আবার এপারে আসব। তো এটা হচ্ছে রামঝুলা, এটা শত্রুঘ্ন ঘাট, রামের ছোট ভাই। আর এই পাশে রয়েছে জানকী ঝুলা। প্রচণ্ড রোদ আজকে। এই পাশে রয়েছে জানকী ঝুলা, নিচ দিয়ে গঙ্গা বয়ে চলেছে। আর এই হচ্ছে রামঝুলা। তো আমরা এখন রামঝুলাতেই যাব। পার হেড 40 रुपीज़। एक आरती गंगा आरती यहाँ पर होती है शाम को 6 बजे ना, यहाँ पे होती है। 3-4 जगह होती है। তো আমরা ওপারে যাব এই বোটে করে, তারপর আসার সময় রামঝুলাতে করে আসবো। ये रुद्राक्ष का पेड़ है।
रुद्राक्ष मुखी में जो ये हाँ, ये देखो ये जो दो फाका दिख रहा है ना, ये है, इसके पीछे एक और है, और इसी के पीछे है चंदन बोलते हैं ना, चंदन। चंदन काठ जो बोलते हैं, हाँ ये सब ये इसी पहाड़ के पीछे एक शिव मंदिर नाम सुना पा, नीलकंठ महादेव। हाँ वो जहर को भोलेनाथ ने वो हल किया ना, तो कंठ नीला बोलते नीलकंठ। और जहाँ जहाँ उनके आंसू गिरे ना, तो रुद्र में शिव, आंख में रुद्राक्ष। तो ये ऋषि मुनि तपस्या किया बोलते हैं ना, ऋषि केश में इस बार ये तपोभूमि देवभूमि है। बड़ा मूर्ति है, लक्ष्मी नारायण है, राधा कृष्ण है, राम सीता। तो एक स्वामी जी को गले में शरीर पर देखेंगे काला कमल, काली कमली वाला। वो पूरा यात्रा किया ना, केदार बद्री गंगोत्री। पहाड़ के लोगों ने इसके पीछे जो गांव बोलते हैं गढ़वाल, पहाड़ी लोग भेड़ा बकरियाँ पाल के उलन बनाते ना, इधर तपस्या किया, एक और तपस्या किया और भूमि खुदवा करके जिंदा समाधि लिया। जैसे शंकराचार्य जी का ना जोशीमठ, जो चारों धाम का स्थापना किया। उनके गले में माला देखेंगे ना, रुद्राक्ष और स्फटिक और एक 9 जेंट्स माला बोलते हैं, नवरत्न। ये पहाड़ का नाम है ना मणिकूट पर्वत। तो जो मड़िया निकलता है ना, तो 9 जेंट्स माला, स्फटिक माला, रुद्राक्षों माला, तो सब मिलता है। तो दर्शन करके परिक्रमा करके आएंगे लक्ष्मी नारायण मंदिर। ठीक है, इधर निकाल दीजिए। ये 12 ज्योतिर्लिंग का नाम है, 12 ज्योतिर्लिंग। और शिव जी का वो तीसरा अंग बोलते हैं ना, एक मुखी, कहते हैं ना एक मुखी सदा सुखी। माला बनता है पंचमुखी, शरीर का ना पंचभूत पंच तत्व से। 9 मुखी बोलते हैं माता दुर्गा, नवरात्र चल रहा है ना, तो 9 मुखी रुद्राक्ष माता दुर्गा, 7 मुखी माता सरस्वती, 8 मुखी गणेश जी का, 10 मुखी बोलते हैं विष्णु भगवान का विष्णु। चंदन बोलते हैं लाल चंदन, रक्त चंदन, 2 प्रकार होता है ना, लाल और सफ़ेद। इसी पहाड़ के पीछे जब भोलेनाथ ने हलाहल किया ना, तो उनका कंठ नीला हो गया। और उनके जहाँ जहाँ पर आंसू गिरे, तो रुद्र में शिव, आंख में रुद्राक्ष। जब बद्रीनाथ जाएंगे ना, देव प्रयाग, कर प्रयाग, रुद्र प्रयाग, बहुत सारे जंगल होता है। इधर जो आश्रम गवर्नमेंट कोलकाता जो रियल आता है, तो रुद्राक्ष जो पहन के रखते हैं, अकाल मृत्यु खारी होता है। और तांबे के लोटा में जल में डाल के पानी पीते ना, तो ज्वाइन पेन, अस्थमा, डायबिटीज, शुगर। और भगवान के सामने गीता भवन। চারদিকে ওপরে গীতা লেখা আছে। এই চত্বরের গায়ে গীতা লেখা রয়েছে। বেশ প্রচুর গাছপালা দিয়ে সাজানো গোছানো। প্রচুর গাছপালা বিশিষ্ট চারিদিক থেকে প্রশস্ত কমপ্লেক্সে ঘেরা এই গীতা ভবন হল ভারতের ঋষিকেশে অবস্থিত একটি বিখ্যাত আশ্রম। এটি একটি পবিত্র হিন্দু পাঠ্য ভগবদ্গীতার শিক্ষার অধ্যয়ন এবং অনুশীলনের জন্য নিবেদিত। আপনারা এখানে আসতে পারলে হিন্দু ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং অসংখ্য ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশও নিতে পারবেন। স্বামী শিবানন্দ 1936 সালে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। এই গীতা ভবন আশ্রম হল গীতা প্রেসের একটি বিভাগ, একটি সুপরিচিত প্রকাশনা সংস্থা যা হিন্দুদের জন্য বিভিন্ন ভাষায় ধর্মীয় সাহিত্যের বিস্তৃত পরিসর তৈরি করে। এই গীতা ভবনে একটি আয়ুর্বেদিক বিভাগও রয়েছে। এখানে তারা গঙ্গার পবিত্র জল ব্যবহার করে হিমালয়ের ভেষজ থেকে ওষুধ তৈরি করেন। এবার আমরা যাব রামেশ্বর মন্দিরে। একটু পায়ে হেঁটেই রামঝুলার ঠিক পাশেই রয়েছে এই রামেশ্বর মন্দির। এখানে রয়েছে
রয়েছে এই রামেশ্বর মন্দির, আর এই রামেশ্বর মন্দিরের ঠিক পাশেই রয়েছে এই রামঝুলা। এই রামঝুলা নিয়ে আমি এর পরের ভিডিওতে আসতে চলেছি। যদি আজকের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।